This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শুভময়দা, আজকে যখন আমরা দেখতে পাচ্ছি যে শাসক পক্ষ বলছে যে কেন যোগ্য চাকরি প্রার্থীরা তারা হাহাকার করবেন, কেন তাদের চাকরি যাবে, তখন প্রশ্নটা তো আসলে এক সেকেন্ড আসলে তো দায়টা নিতে হবে এসএসসি কে, দায়টা নিতে হবে রাজ্য সরকারকে। দেখুন, এখন তো প্রশ্নটা হচ্ছে দায়ের প্রশ্ন নয়, এখন হচ্ছে সামনে লোকসভা নির্বাচন, এক দফা ভোট হয়েছে, আরো 6 দফা ভোট হবে। সেখানে খুব স্বাভাবিকভাবেই জনমানসে এই রায়ের একটা প্রভাব পড়তে পারে এবং বিভিন্ন রাজনৈতিক দল তার বিভিন্ন ব্যাখ্যা দেবেন। কিন্তু মূল কথা হচ্ছে কোর্টের রায়ে। চলুন আমরা রাজনৈতিক দল ভুলে যাই, আমরা রাষ্ট্র ব্যবস্থার উপর বিশ্বাস রাখি। সেখানে যে 17টি প্রশ্ন আসছে, যে 17টি কথা বলেছেন আমাদের আদালত, সেই 17টি জায়গা যেখানে যেখানে ভুল হয়েছে, দুর্নীতি বা ভুল, সেই জায়গাগুলি নিয়ে রাজ্য সরকার যদি এগিয়ে আসেন এবং এই 17টি জায়গায় কি কি ভুল হয়েছে তাকে কিভাবে শুধরানো যায়। রাজ্য সরকারের যে রোলটা আমরা দেখতে পাচ্ছি, তারা অভিজিৎ বাবুর কথা 2 বছর আগে শোনেননি বারবার বলা সত্ত্বেও, এবং তারপরে এই রায় হয়েছে, রায়ের ইন্টারপ্রিটেশন হবে, নিশ্চয়ই মানুষরা যারা যোগ্য তারা সুপ্রিম কোর্টে যাবেন। কিন্তু এই কোঅর্ডিনেশন কে করবে? অর্থাৎ এই যে আইনি দ্বন্দ্ব, এর সঙ্গে যে রাজনৈতিক দ্বন্দ্ব মিলেমিশে আছে, তার বাইরে এই মানুষগুলোকে সঠিক সুযোগ করে দেওয়ার জন্যে যদি সত্যি আজকে ওএমআর শিটগুলো এক্সিস্টই না করে, তাহলে তো এটা একটা বড় দুর্নীতি। কারণ একটা পরীক্ষার খাতা সেটা তো থাকা উচিত ছিল। এবার চয়নদা যে খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, যে যদি সত্যি প্লেনটা ভেঙে পড়ে, অর্থাৎ কোনোভাবে যদি বোঝা না যায় কে যোগ্য বা কে অযোগ্য, সেখানেও কিন্তু বারবার যে আমাদের আইনি ব্যবস্থা তারা এসএসসির কাছে জানতে চেয়েছে। 3টি হার্ড ডিস্কের কথা পাওয়া যাচ্ছে, কম্পিউটার ফরেন্সিক বলে একটি বিষয় আছে। এই যে সকলে মিলে একসাথে হয়ে সত্যিকারের পরীক্ষার খাতাগুলো খুঁজে পাওয়া যাবে কি যাবে না, সেই প্রচেষ্টা কে করবেন? নিশ্চয়ই সিপিএম এর পার্টি অফিসদের থেকে ওই খাতাগুলো সাজিয়ে তারা স্থির করবেন না। বিজেপি একটা মিছিল করছেন, সেখানে গিয়ে হবে না, তৃণমূলের প্রচারে হবে না, কংগ্রেসের আন্দোলনে হবে না, সেটা হবে রাজ্য সরকার, যেটা রাষ্ট্র ব্যবস্থার একটা অঙ্গ, তারা সেটা করবেন। রাজ্য সরকারে যারা ক্ষমতায় আছেন, দেখুন না, বিভিন্ন ডিপার্টমেন্টে তো সব জায়গায় জোচ্চুরির কথা উঠছে না। যেখানে যেখানে চাকরি সংক্রান্ত দুর্নীতি হয়েছে সেই জায়গায় রাজ্য সরকার দায়িত্ব নিন, সেই দুর্নীতির জায়গাগুলোকে স্বচ্ছ করার চেষ্টা করুন। রাজ্য সরকার কিন্তু যতক্ষণ না বিষয়টি সামলাবেন, ততক্ষণ এই দ্বন্দ্ব চলতে থাকবে এবং কোর্টে এই বিষয়গুলি যাবে। এবং একেবারে সৎ এবং যোগ্য প্রার্থীরা যে এই ভয়ানক একটা দুর্ঘটনার মধ্যে পড়ে গেছেন, তারা এর থেকে কিভাবে বেরোবেন তার যৌক্তিক সমাধান কিন্তু পাওয়া যাবে না যতক্ষণ না রাজ্য সরকার এই গোটা বিষয়টিতে একটা সহযোগিতা করছেন। মনে করাই, যখন রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেলেন, তখন বনসহায়ক নিয়োগের দুর্নীতি বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।